একবার ভেবে দেখো, বাবাই তোমার জন্য চিন্তা করে বলেই তো তোমার উপর রাগ করে। এত চিন্তারই বা কি আছে? আমি কি নিজের খেয়াল রাখতে পারি না? কে তোমরা? হ্যাঁ, আমাদেরকে কেন ধরে এনেছো? ছেড়ে দাও। আর আমাদের চোখ বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাদের। আমরা কি করেছি? কি করেছিস জানতেই পারবি দাদা আসুক আগে। আমাদের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নেই, তাহলে কেন ধরে রেখেছো আমাদের? ছাড়ো, আমাদের শুধু শুধু আটকে রেখে কি লাভ? লাভ ক্ষতি দাদা বুঝবে। আমাদের ডিউটি ছিল তোমাদের শান্টিং করে দেওয়া, দিয়েছি ব্যাস। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। ভালোই ভালো যদি ছেড়ে না দাও। কি করবে? মারামারি করবে? কাল বস্তিতে যেরকম করেছিলে। কে? হ্যাঁ, কে তুমি? তোমরা তোমরা আমাদেরকে কেন ধরে এনেছো? হ্যাঁ, কেন? তোমার তো হেভি সাহস। কাল একাই লড়ে বস্তির লোকেদের বাঁচিয়ে দিলে, আর আজকে ভয় পাচ্ছ। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তোমরা একটা বাচ্চা মেয়েকে ধরে এনেছো, ও ভয় পাচ্ছে। তার জন্য তো তুমিই দায়ী। তুমি আমার কাজে বাধা দেবে আর আমি তোমাকে ফুল চন্দন দিয়ে পুজো করব। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে লাগতে যাইনি। তুমি নিজেই আমার পায়ের ওপর পা তুলে ঝামেলায় জড়িয়েছো। একটা কথা কান খুলে শুনে রাখো, ওই বস্তিটা কিন্তু আমার চাই। ওই বস্তিটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে, আর তুমি আমার সব প্ল্যান চৌপাট করে দিচ্ছ। তাই তোমাকে সবক শেখানোর জন্য আমি এইখানে নিয়ে এসেছি, বুঝেছো? আমার ভয় করছে। না মা, ভয় পাই না। আমি আছি না, ভয় পেও না মা। অনেকক্ষণ ধরে সহ্য করছি তোদের। এবার সর, আমি বেরোবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এত বীরত্ব দেখাতে এসো না। হ্যাঁ, বেশি সাহস দেখাতে গেলে তার ফল কিন্তু তোমার মেয়ে ভুগবে। তাই নাকি? না 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 না, না, আমি হাত জোড় করছি, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি তো যা করার করেছি, কিন্তু ও তো কোনো ক্ষতি করেনি। ও নেহাতি 5 বছরের একটা শিশু। দেখো কেমন ভয় পেয়ে কাঁদছে। আমাকে ওকে বাড়ি নিয়ে যেতে দাও, তারপর আমাকে যা শাস্তি দেবার দিও। আমার কপালে কি বোকা লেখা আছে, নাকি আমার মুখটা গাধার মতো? তোমাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছি, আবার বাড়িতেই ফেরত পাঠিয়ে দেবো। হ্যাঁ, ও মা, বাবাইকে ডাকো না গো। বাবাই আমাদের এসে নিয়ে যাক। তোমাদের এখান থেকে কেউ নিয়ে যাবে না খুকি, বরঞ্চ তোমাদের এমন জায়গায় রেখে দেবো যে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও। অত জোরে চেঁচিও না, গলাটা ছিঁড়ে যাবে তো। হ্যাঁ, আর তুমি এখানে গলা ফাটিয়ে চেঁচালেও না, তোমার চিৎকার এখানে কেউ শুনতে পাবে না। বাঁচাও, কে কোথায় আছে? তোমরা আমার মাকে মেরো না গো, মেরো না। মারামারিও না আমি একদম পছন্দ করি না, জানো। বলে তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে একটু বোঝাও। তোমার মা যদি চুপ করে থাকে, তাহলে আমি তোমাদের কিচ্ছু করবো না, আমি কথা দিলাম। কাজটা কিন্তু তোমরা একদম ঠিক করছো না। জানি তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে, এটাও জানি। অনেক লোক বেঘর হবে, কিন্তু ওদের সুবিধা দেখতে গেলে আমার পেটে যে টান পড়বে ম্যাডাম। তুমি এত সহজে এই অন্যায় করে কিছুতেই পার পাবে না। এর ফল তোমাকে পেতেই হবে। যদি কখনো এখান থেকে বেরোতে পারো, তখন শাস্তি দিও, আমি মাথা পেতে নেব। এটা না একটা পরিত্যক্ত গুদাম ঘর, জানো।
এর ধারে কাছে কেউ আসে না। আমিও আর 10 বছর পরে এসব ভেঙে টেঙে মাল্টি স্টোরি বানিয়ে ফেলবো, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন? টাটা। ওদের সঙ্গে নয় দাদা, ওদের কঙ্কালের সঙ্গে। একদম ঠিক বলেছিস। চল। না 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 না, আমাদেরকে এইভাবে ফেলে চলে যেতে পারো না তোমরা, পারো না। না যাও না, যাও না, যাও না, চলো চলো, চলো কেন আটকে রাখবে আমাদের? দরজা খোলো। ঘড়িটা গেল কোথায়? কখন মন্দিরে এসেছে? কি ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়লো নাকি? দিন দিন ঘরটাকে একবারে মন্দির বানিয়ে দিচ্ছে গৌরী। গৌরী, গৌরী, তারার পায়ে নূপুর, কিন্তু এটা এখানে এভাবে পড়ে আছে কেন? আমার কপালটাই খারাপ, এত খারাপ সময় যাচ্ছে আমার, কিছুই ঠিক করে হচ্ছে না। কত কষ্টে আমি আমার বয়স কমাবো বলেই রত্নামার সন্ধান পেলাম, তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। তিনি আমাকে বললেন আমি বয়স কমিয়ে দেবো, কিন্তু তার জন্য আমার রত্ন লাগবে। তো আমি কি করলাম, আমি চুপি চুপি বাড়িতে এসে বাবার রত্ন চুরি করলাম, রত্নামায়ের কাছে গেলাম। কিন্তু গিয়ে কি হবে? গিয়ে তো শুনলাম রত্নামা বাড়িতে নেই, তিনি কবে ফিরবেন কেউ জানে না। উফ, আমার যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনিসটা চাই যেটা দিয়ে আমি আমার বয়স কমাতে পারবো, যত তাড়াতাড়ি সম্ভব আমার চাই। উফ, যে রত্নামা না পেলে সেটা তুমি পাবো না। কি যে আমি করবো আমি তো বুঝতেই পারছি না। ব্যাপার কি? কেন, কি হয়েছে? কি আবার হবে? আজকাল দেখছি তুই একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিস। কোথায় গিয়েছিলিস রে? একটা কাজে। কাজে? হাহ, তোর আবার কি কাজ? তোর তো কোনো কাজ নেই। মাঝখানে তো চেষ্টা করেছিলিস আবার শৈলমা হয়ে ওঠার, সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছিস। তাহলে এখন কি কাজ করছিস? আমি কি করছি না করছি সেটা না দেখে আমরা কি করলে সবার সুবিধে হয় তুমি সেটা একটু ভাবো মেজদা। ভাবছি তো আমি কি হাতে হাত ধরে বসে আছি নাকি? ছোটকা, ছোট কাকিমণি, বলা, মুক্তা। ঈশানের গলা মনে হচ্ছে না? চলো তো দেখি। কি হয়েছে? আরে এমনি চিৎকার করছি না। গৌরী তারা কোথায় আছে সেটা কি তোমরা কেউ জানো? গৌরী তার, হ্যাঁ সত্যি তো, ওদের তো অনেকক্ষণ দেখছি না। গৌরী তারা দুজনকেই তো। তারা নিশ্চয়ই গৌরীর সঙ্গে আছে, ছাতে দেখেছিস? হ্যাঁ ছোটকা দেখেছি, আর এত রাত্রি তো তারাকে নিয়ে গৌরী বাগানে যাবে না, তাহলে গেল কোথায় বলো? এই রান্নাঘরে দেখেছো? না না, ওখানে তো নেই। মানে আমি তো বুঝতে পারছি না, বাড়ির কোথাও নেই, এখানে মন্দিরেও তো নেই। ছোটকা কিছু একটা গোলমাল হয়েছে। ওই দেখো এই পুজোর থালা পড়ে আছে, আর এই দেখো তারার নুপুর এখানেই পড়েছিল। কি সর্বনাশী কাণ্ড! নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে গৌরী কখনো এইভাবে পুজোর থালা ফেলে কোথাও যাবে না। না না, হতেও তো পারে যে গৌরী তারাকে নিয়ে কোথাও গেছে, পুজোর থালাটা রেখে দিয়ে গেছে, বেড়াল টেরাল কিছু একটা এসে হয়তো থালাটা উল্টে দিয়েছে, হতেও তো পারে। ও যা ইরেসপন্সিবল মেয়ে, কাউকে কিছু না বলে হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর জন্য যে বাড়িতে কত সমস্যা তৈরি হচ্ছে মানে বলার কথা না। দেখো মেজকা, গৌরীকে আমি রাগের মাথায় হাজারটা কথা বলতে পারি, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে গৌরী তারাকে নিয়ে আর যাই করুক না কেন দায়িত্ব জ্ঞানহীনের মতন কোনো কাজ করবে না। বলছি কি, গৌরীকে একটা ফোন করো না। আরে অনেকবার করেছি ছোট কাকিমণি, গৌরী তো ফোনটাই তুলছিল না, আর তারপর দেখলাম ফোনটা রুমে ফেলে চলে গেছে। শান, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। তারা আর গৌরী একসঙ্গে মিসিং। আচ্ছা, তুই কি কিছু সন্দেহ করছিস? হ্যাঁ সন্দেহ করছি ছোটকা, আর সন্দেহ তাদের উপরেই করছি যাদের গৌরীর ওপর রাগ আছে। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, আমাকে আবার আমাকে সন্দেহ করছিস তাই তো? না পিসিমণি, সন্দেহ করছি না।
আমি নিশ্চিত যে এই ব্যাপারে বাড়ির ভেতরের লোকজন ইনভলভড, কারণ তা না হলে বাড়ির বাইরের থেকে কেউ এসে নিয়ে ওদের কোনো ক্ষতি করতে পারতো না। একদমই তাই, নিশ্চয়ই বাড়ির কেউ ইনভলভ আছে এর মধ্যে। আরে কেউ কেন বলছো? সরাসরি বলো না, শৈলা মা ইনভলভ আছে। কিরে দিদি, তুই কি কিছু করেছিস? আমি তোমাদের বলছি আমি এ ব্যাপারে কিছু জানি না। তোমরা আবার অযথা আমার উপর সন্দেহ করছো। পুলিশে খবর দাও ঈশান, আর দেরি করো না। একদমই তাই, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে, ইন্টারোগেশনে সবকিছু বেরিয়ে আসবে। শৈল, শোন, তুই এই জন্য বেরিয়েছিলিস কিডন্যাপ? আরে বাস, দারুণ দারুণ দারুণ, খুব ভালো কাজ করেছিস। কাকাবাবু যা খুশি হবে না। হ্যাঁ, একটু পুলিশের ঝামেলা হবে, ঠিক কথা, সে আমরা না হয়। বাজে কথা বলছো তুমি মেজদা, আমি এই ব্যাপারে কিছু জানি না। আমি জানি না গৌরী আর তারা কোথায়। তুমি বাজে কথা বলা বন্ধ করবে? পিসিমণি, একটা কথা খুব স্পষ্টভাবে শুনে রাখো, যদি তারা আর গৌরীকে আমি অক্ষত অবস্থায় ফিরে না পাই, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। দরজা খোলো! আমাদের এভাবে আটকে রেখেছে না, দরজা খোলো! শুনতে পাচ্ছ? দরজা খোলো! না না, এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে। একটা ছোট্ট পথ পেলেও আমি তারাকে বের করে দেবো, কিন্তু 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 এখানে তো কোনো পথ পাচ্ছি না। না না, এভাবে হাল ছাড়লে চলবে না। যে করে হোক বেরোতে হবে এখান থেকে, যে করে। ওই তো একটা আলো দেখা যাচ্ছে। মা, তুমি এরকম করো না গো, ব্যথা লাগছে তো তোমার। না মা, আমার কোথাও ব্যথা লাগেনি, আমি একদম ঠিক আছি। তুই চিন্তা করিস না মা, তোকে এখান থেকে আমি বের করবোই। একটু ধৈর্য ধর। আমার এখানে থাকতে খুব ভয় করছে গো মা, কি করে বেরোবো আমরা এখান থেকে? দাঁড়া মা। কে কোথায় আছো? শুনতে পাচ্ছ? কেউ আছো আশেপাশে? আমাদের কথা শুনতে পাচ্ছ? তুমি যতই চেঁচাও না কেন মা, ওই দুষ্ট লোকগুলো তো বললো আমাদের গলার আওয়াজ কেউ শুনতে পারবে না। না মা, কেন পারবে না? আমরা যাতে ভয় পেয়ে যাই, লোকটা ডাকি, সেই জন্য বলেছে আমাদের মিথ্যে করে। আচ্ছা মা, আমাদের গলার আওয়াজ যদি কেউ শুনতে না পায়, আমরা কি মরে যাব? চুপ, অমন কথা বলে না মা। আমাদের গলার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাবে, কেউ না কেউ তো পাবেই। আচ্ছা মা, মাকে ডাকলে আমাদের ঠিক উদ্ধার করে দেবে তো? নিশ্চয়ই করবে মা। আমরা না মায়ের সন্তান, সন্তানের কষ্ট কখনো মা সহ্য করতে পারে? চল, আমরা মন প্রাণ দিয়ে মাকে ডাকি। মাগো, আমি নিজের জন্য ভাবি না, আমার চা হয় হোক, আমার মেয়েটা যেন এখানে এভাবে কষ্ট না পায় মা। দূর থেকে মা এসেছি আজ।
আছো গো দাও না খুলে দ্বার একটিবার, খনি ঘেরি পরাণ ভরে মায়ের মুখটি এবার, মায়ের মুখটি এবার সারা দাও মা, খোলো দ্বার, দেখা দাও ভাবুকে, দেখা দাও ভাবুকে, আর কতক্ষণ কেমন করে রইব ছেড়ে মাকে, ওগো রইব ছেড়ে মাকে। দেখুন তো এদের দেখেছেন, মা আর মেয়ে, মানে কোথাও দেখেছেন আপনারা? কি করি বলুন তো, আর একটু এগিয়ে দেখলে হয়। চলো। আর একটা কথা বল, এর মধ্যে ওরা কত দূর যেতে পারে? হ্যাঁ, কত লোককে তো আমরা জিজ্ঞেস করলাম, কারুর না কারুর তো চোখে পড়তো। আমার মনে হচ্ছে ঈশানের সন্দেহটাই ঠিক। ওদেরকে কেউ কিডন্যাপই করেছে, তাহলে তো আমরা দেখতেই পেতাম। কি ব্যাপার, এখানে গাড়িটা থামালে কেন? গাড়ির স্টার্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আরে এইখান দিয়ে তো এক্ষুনি গেলাম, আবার এখানে ঘুরে এলাম কি করে? হ্যাঁ তাই তো, আমরা তো কিছুক্ষণ আগে এখান দিয়ে পাস করলাম। আরে আগে চলো। ইয়েস স্যার। শান, দিদিকে কিন্তু একবার জিজ্ঞাসাবাদ করতে হবে, এর পেছনে দিদি থাকতে পারে। দেখো, এর আগে তোমাদের কথার উপর ভিত্তি করে ওনাকে কিন্তু আমরা অনেকবার জিজ্ঞাসাবাদ করেছি, প্রতিবারই কিন্তু উনি নিরপরাধ প্রমাণিত হয়েছেন। তাই এবার কোনো সলিড কোনো ক্লু না পাওয়া পর্যন্ত আর তোমাদের কথার উপর ভিত্তি করে আমরা কিচ্ছু করতে পারবো না। যদি গৌরীদের খুঁজে না পাই, তাহলে কিন্তু আমি কোনো প্রমাণের তোয়াক্কা করবো না। আবার কি হলো? বুঝতে পারছি না স্যার, বারবার স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি। আবার সেই আগের জায়গাটাই তো, এই তো সেই গোডাউনটা। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি একই জায়গায় চক্কর খাচ্ছ কেন? তুমি কি রাস্তা গুলিয়ে ফেলেছো? তোমাকে তো সোজা যেতে বললাম। দেখ শান, আমরা তো সব জায়গায় খুঁজেছি, মানে যেখানে যেখানে ওদের বন্দি করে রাখা হতে পারে, কোথাও তো বাদ দিইনি বল। আমার মনে হচ্ছে হয়তো আরো একটু দূরে যেতে হবে আমাদের। ব্যাপারটা কি হচ্ছে বলো তো? কিছুই বুঝতে পারছি না স্যার, গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, অথচ কোনো প্রবলেম নেই, গাড়িটা আবার আপনা আপনি স্টার্ট হয়ে যাচ্ছে। আরে বারবার একই জায়গায় চলে আসছি, আমরা কি একই জায়গায় চক্কর কাটছি নাকি বারবার? আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে, গাড়িটা এখানে এসেই বারবার স্টার্ট বন্ধ হচ্ছে কেন? আরে সেটা তো আপনার দেখার কথা যে গাড়ি স্টার্টটা কেন বন্ধ হচ্ছে, তখন থেকে এক জায়গায় চক্কর কাটছেন। ডিসগাস্টিং। বাবা এসে গেছে মা, এবার আমাদের বাবাই এখান থেকে ঠিক নিয়ে যাবে। এই জায়গাটা তো আমাদের আগে সার্চ করা হয়নি। হ্যাঁ, এখানে কয়েকটা পরিত্যক্ত গোডাউন আছে বটে। আমার মনে হয় আমাদের এই জায়গাটা একবার দেখা উচিত। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, 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 আমরা এখানে। ডাক্তারবাবু, দাঁড়ান, ও কোথায় যাচ্ছেন? দরজাটা খুলুন, আমরা একটু ভেতরে যাব। চেক করার কিছু নেই, ভেতরটা একদম ফাঁকা। দেখছে তো দরজার তালা একদম মরচে ধরে গেছে, অনেক দিন ধরেই জায়গাটা বন্ধ পড়ে আছে। শান, সত্যি তো তালা থেকে বোঝাই যাচ্ছে যে অনেকদিন খোলা হয়নি। এখানে নিশ্চয়ই কেউ আসে না, এখানে সময় নষ্ট করে লাভ নেই, চল অন্য কোথাও খুঁজি আমরা। তোর বাবাই
বাবাই আসেনি মা। আয় এদিকে আয়। আমার মনে হলো বাবাই আমাদের নিতে এসেছে। এই বিপদের সময় মেয়ের মনে হচ্ছে ওর বাবাই এসে ওকে উদ্ধার করবে। তুমি কোথায় ডাক্তার বাবু? তুমি কি আর কোনো দিন আমাদের দেখতে পাবে না? আরে তারা, তোর খুব খিদে পেয়েছে না মা? খুব তেষ্টা পেয়েছে না, কই মা তো সাড়া দিল না। মা যতক্ষণ না সাড়া দিচ্ছে মাকে ডেকে যা, দেখবি মা ঠিক সাড়া দেবে। আমাদের রক্ষা করো মা, রক্ষা করো, আমাদের রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা, আমাদের রক্ষা করো মা, রক্ষা করো আমাদের, সাড়া দাও মা, রক্ষা করো মা, রক্ষা করো, সাড়া দাও মা, সাড়া দাও, রক্ষা করো আমাদের, রক্ষা করো মা, সাড়া দাও মা, সাড়া দাও, রক্ষা করো আমাদের, রক্ষা করো মা, সাড়া দাও মা, সাড়া দাও। বাচ্চার আওয়াজ না? আমাদের রক্ষা করো, কোথেকে আসছে বলতো? কেমন আকুল ভাবে ডাকছে। কার কাছে মিনতি করছে এমন করে? তারা সাড়া দাও মা, আমাদের সাড়া দাও, সাড়া দাও মা, আমাদের সাড়া দাও। যাবি তো? ওরে চুপ কর তুই, মা ঠিক সাড়া দেবে। মা চুপ কর মা, মা চুপ কর না। আমাদের সাড়া দাও, এই তারা, সাড়া দাও মা। ওর খারাপ লাগছে নাকি? তারা চুপ কর, আমি বলছি তো চুপ কর। তারা 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 তারা